শুক্রবার মাগরিবের নামাজের পর স্বল্প আলোর মধ্যেই বয়ানের মুগ্ধতা ছড়িয়ে পড়ে পুরো ইজতেমা ময়দানে। মাওলানা আহমদ লাটির বক্তৃতার মাধ্যমে কার্যক্রম শুরু হয় সন্ধ্যার। এছাড়া খিত্তায় খিত্তায় চলে দ্বীনি আলোচনা। দিনভর কোরআন এবং হাদিস থেকে নানা নসিহতমূলক বক্তব্য শুনে নিজেকে কল্যাণের পথে পরিচালিত করার দীক্ষা নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দিনের এ মেহনত আল্লাহর নৈকট্য লাভের আশায়। পাপ মুক্ত করবার লেগে আসি, বয়ান শিখি, নমাজ শিখি, কাদা কারণ জানি। পৃথিবীর আনাচে কানাচে এই দাওয়াতের কাজ পৌঁছাচ্ছে শুধু ইজতেমার কারণে। এই দাওয়াতের কাজ যতদিন থাকবে ততদিন এই দিন ঠিক থাকবে। এর আগে জুমার নামাজে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয় টঙ্গীর তুরাক্তীর। সিজদাবনত অবস্থায় বান্দা নিজেকে সঁপে দিয়ে আত্মসমর্পণ করেন মহান রবের কাছে। ১৬০ একরের মূল ময়দান ছাড়াও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। দেশ ও জাতির মঙ্গল কামনায় হাত তোলেন আল্লাহর দরবারে। ৫৮তম বিশ্ব ইজতেমার জুমার নামাজে অংশ নেন লাখো মানুষ। দেশের সবচেয়ে বড় এ জামাতে অংশ নিতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করেন মুসল্লিরা। আমাদের যে হেদায়েতের ক্ষুধা, এই ক্ষুধাকে যেন আমরা ভক্ষণ করতে পারি। আমাদেরকে সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করে দেন এবং জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ যেন কবুল করিয়ে নেয়। বিশ্ব ইজতেমাকে জুড়িয়া করি সমস্ত বিশ্বের মুসলমানদের হেদায়েতের ফসলা আল্লাহ তাআলা যেন করিয়া দেয়। ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মানুষ। লাখো মানুষের গণজামায়াতে ধর্মপ্রাণরা বলছেন, জুমার নামাজের কাতারের মতো বৈষম্যহীন আর ঐক্যের সমাজ প্রতিষ্ঠা করতে কাজ করবেন তারা। ২ ধাপের টানা ৬ দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারি। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর।